ददाति शब्दान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवश्च श्रीरूपशक्रजातं स्वगुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधितं परिजनसहितं श्रीकृष्णचैतन्यपादानं स्वगुणललिता श्रीविशाखान्विताश्च मं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिनी नमाचार्यपादाय निताय कृपाबोधायिने गौरकथा धामदाय नगरग्रामोत्तारिणे नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी वचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोत्तारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त स्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी यशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदानाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरवतिशे नमः इंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च विष्णु भक्ति पदे देवी सत्यवते नमो नमः पंचाकल्पतरुश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासति गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। तो श्री गौर भक्तबृंद আমরা এখন একাদশী মাহাত্ম্য পাঠ কীর্তন এবং শ্রবণ করব। আপনারা সকলে শ্রবণ করুন। ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। সকলে কৃপা আশীর্বাদ প্রদান করুন। গুরুদেবকে স্মরণ করে প্রভাতকে স্মরণ করে আজকের ক্লাস শুরু করছি। তো আশা করি সকলে একাদশী ব্রত পালন করেছেন। গাছের মধ্যে শ্রেষ্ঠ তুলসী, জলের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, সেরকম আরও বিভিন্ন শ্রেষ্ঠ জিনিস আছে। সেরকম ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী। তো আমরা একাদশী ব্রত করছি, একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ কীর্তন এবং শ্রবণ না করে তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা সকলে জানি চতুর্মাস ব্রত চলছে এবং আজকে যে একাদশী পবিত্রারূপিণী একাদশী। তো এখন আমরা পবিত্রারূপিণী একাদশীর মাহাত্ম্য পাঠ শ্রবণ এবং কীর্তন করব। তো আপনারা সকলে শ্রবণ কীর্তন করুন এবং সকলেই লাইভে ক্লাসে অংশগ্রহণ করুন। শুভ পবিত্রারূপিণী একাদশী মাহাত্ম্য। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তাহলে কি না, মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যোগের ফল লাভ হয়। এখানে ভগবান মহারাজকে বলছে যে এই একাদশী মাহাত্ম্য আমি বর্ণনা করছি, আপনি শ্রবণ করুন এবং এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার মাত্রই কি যোগের ফল লাভ হয়, বাজপেয় যোগের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহাজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহেশমতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্র। পুত্রহীনের ইহলোক পরলোক
কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্র মুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলো, হে প্রজাগণ, তোমরা শোনো, আমি জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজ্যকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের দ্বন্দ্ব দিয়েছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছেন। অন্যায়ভাবে রাজকোষ বৃদ্ধি করিনি এবং ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদের পুত্রের মতো পালন করেছি। ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দৃষ্টদের যথানুরূপ দ্বন্দ্ব দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযথ সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই এই ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্ম পথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না? আপনারা কৃপা করে বলুন। রাজা এইভাবে তিনি প্রশ্ন করছেন প্রজাদেরকে এবং ব্রাহ্মণদেরকে যে কেন তার পুত্র লাভ হয়নি। আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমি শেষে প্রশ্ন করব। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যতীত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে গিয়ে তীক্ষালক্ষ মুনি ঋষির কাছে যেতে মনস্থির করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকলে দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নীরব এবং নিরাহারে ঘোর তপস্যা মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব তীক্ষালজ্ঞ সেই মুনি নমস পরিচিত ছিল। অর্থাৎ তিনি কি বলছে না, দীর্ঘায়ু, তিনি তার ওনার অনেক আয়ু ছিল। নীরব, সেই ঋষির কোনো রোগ ছিল না। নিরাহারে, তিনি না খেয়ে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন এবং সর্বশাস্ত্র তিনি জানতেন, ধর্মতত্ত্ব ছিলেন এবং তীক্ষালজ্ঞ, তিনি সমস্ত কিছু জানতে পারতেন, অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে পারতেন। সেই মুনি নমস নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মুনির নাম লোমস। তাহলে আমরা জানতে পারলাম মুনির নাম লোমস কেন, যে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে এই মুনিবরের গায়ের লোম পরিত্যক্ত হতো, একটি লোম পরিত্যক্ত হতো। তাকে দেখে সকলে ধন্য হলেন। তারা পরস্পরে বলতে লাগলো যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর মুনিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয় তা চেষ্টা করব। এখানে ঋষি বলছেন। ব্রাহ্মণরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি কৃপা করে তা শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন। কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। এই ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিল।
একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান, সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হলেন। কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি কোনোরকম নিকণ্ঠ রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আমি এমন একটি পুণ্যবতীর উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনারা অনুগ্রহ করে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। তো এইভাবে প্রজারা লোমসমুনিকে বললেন এবং লোমসমুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্ররূপিণী একাদশীব্রত উৎকৃষ্ট ফল প্রদান করেন। আপনারা যথাবিধি এই ব্রত সকলে পালন করুন। লোমসমুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলে পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রতমাহাত্ম্য যিনি পাঠ এবং শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পরম সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরি বল। তো আজকের একাদশী খুব গুরুত্বপূর্ণ। তো যে সকল ভক্তবৃন্দ এখন অনলাইনে আছেন, তো আপনাদের যদি প্রশ্ন করি, আজকে যে আমরা এখন পর্যন্ত একাদশী মাহাত্ম্য পাঠ করলাম, এখানে কোনো আপনাদের কোনো প্রশ্ন রয়েছে বা একাদশীর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, বা আজকের যে মাহাত্ম্য সেখান থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আপনারা শ্রবণ করেছেন, তো আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আজকে যে একাদশী, সে একাদশী যে রাজার নাম এখানে বলা হয়েছে, সেই রাজার নাম কি, এবং যে মুনির ঋষির নাম করা হয়েছে সেই ঋষির নাম কি, যদি কৃপা করে আপনারা বলেন। আপনারা ভুল হলেও বলতে পারেন, প্রবলেম নেই, আপনারা বলতে পারেন। আচ্ছা, যেই রাজার কথা বলা হয়েছে তিনি দাপর যুগের রাজা ছিলেন, তার নাম ছিল মহিজিৎ, এবং যেই মুনির বর্ণনা করা হয়েছে ওনার নাম ছিলেন লোমসমুনি। হ্যাঁ, এবং আজকে যে বিশেষ মাহাত্ম্য, যেটা মেন মাহাত্ম্য, যে এই ব্রত পালন করার ফলে আমরা কি হয় না, যারা পুত্র সন্তান লাভ করতে পারছে না তারা ভক্তি সহকারে করলে পুত্র সন্তান লাভ হবে। সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো এবং আমরা পরম সুখ লাভ করে অবশেষে শেষ জীবনে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। তো আমরা যেহেতু ভক্ত, আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সব কিছু করা, যে এই একাদশী ব্রত করলে এই হবে সেই হবে না, সেটা না, আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমস্ত একাদশী ব্রত পালন করব, এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো। তো আপনারা বলুন, এখন ভাগবতম পাঠ করলে ভালো হবে না? আমি একটা বিষয় টপিক আছে আলোচনা করব, যে দীক্ষিত ভক্তদের, একজন দীক্ষিত ভক্তের কী কী দায়িত্ব কর্তব্য, এই বিষয়ে একটা টপিক রয়েছে। বা যে প্রভু বলছি কি, এখানে আমরা যারা রয়েছি বা এখন যারা ক্লাসে অ্যাটেন্ড রয়েছি, তো আমরা
কেউ দীক্ষিত নয় এখনো, আমরা কেউ হয়তো চরণাশ্রিত। তো এখন প্রপার ইনিশিয়াল ফেজে আমাদের ভক্তদের কিরকম আচরণ হওয়া উচিত, বা কিভাবে আমরা ভক্তি জীবনে উন্নত করতে পারবো, বা আমাদের দীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সেই সম্বন্ধে আলোচনা করলে বেশি বেটার হবে। বা আপনি অন্য কোনো গ্রন্থ থেকেও আপনি ক্লাস দিতে পারেন। আচ্ছা, তো আজকে যে ক্লাসটা আমি টপিকটা বেছেছি এর মধ্যে কিন্তু আপনারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, এবং এর সাথে যেগুলো বলেছেন ওইগুলো নিয়ে আলোচনা আমি করে দেব। তো যদি বলা যায় প্রথম ফার্স্ট এই বিষয়টা আমি পরে আসছি টপিকটা, মানে দীক্ষার আগে পূর্ব অনুশীলন কী আমাদের করণীয়, সেই সম্বন্ধে যদি আমি কিছু আলোচনা করি। প্রথম যেটা ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ভক্তের দীক্ষাটার তো মেন টার্গেট বা মেন উদ্দেশ্য নয়। দীক্ষাটা আসল উদ্দেশ্য ভক্তি, ভগবানের সেবা, আচার প্রচার এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে ভগবান ফিরে যাওয়া। কিন্তু দীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, এটা দরকার আছে। দীক্ষাটা পেলে মানে লাইসেন্সের মতো, যে আমি বেসরকারিতে কোনো কিছু করছি, কিন্তু একটা লাইসেন্স পেয়ে গেলে বা সরকারি একটা স্ট্যাম্প পেয়ে গেলে একটা সেটা অন্যরকম ব্যাপার। সেরকম গুরু কৃষ্ণের যে একটা কৃপা যদি পেতে পারি, সেটা আমরা আরও ভালো করে ভক্তি, সেবা, আচার প্রচার করতে পারবো। সেক্ষেত্রে আরও ভক্তিটা আরও ভালো হয়, আরও তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো। তো পুরোহিত যদি বলা যায়, ফার্স্ট অফ অল আমাদেরকে করতে, প্রত্যেকটা ভক্তকে আমরা যখন প্রথম শ্রদ্ধামানে থাকি, যখন ভক্তিপথে আসি, তো আমাদের প্রথম করণীয় কী আছে? প্রথম করণীয় যে আমাদেরকে এবারে ইস্কনের বিভিন্ন ভাগ আছে প্রচারে, যেমন ধরুন নামট্য, ভক্তিবৃক্ষ, সংকীর্তন ডিপার্টমেন্ট, তারপর কৃষ্ণবন্ধু, আরও অনেক ইউথ ফ্রম, আরও অনেক কিছু আছে। তো যার যেখানে নামট্য আছে, ভক্তিবৃক্ষ আছে, সংকীর্তন আছে, আপনারা কী করেন, প্রথম কাজ আপনারা ওখানে, বা মন্দির কাছাকাছি কোনো ইস্কন মন্দির আছে, আপনাদেরকে প্রথম ওখানে যুক্ত হতে হবে এবং আপনাদেরকে একটা মেন্টর বা একটা শিক্ষাগুরু চুজ করতে হবে। যাকে তাকে নয়, আগে দেখতে হবে সে গুরুকে আগে দেখতে হবে যে অ্যাকচুয়ালি সে কি পারফেক্ট শিক্ষাগুরু, সেটা আগে দেখতে হবে। তো সেখান থেকে আপনাদের কাছাকাছি কোনো যদি সিনিয়র থাকে বা রিলেটিভ থাকে, বা আপনাদেরই বাড়ি কোনো সিনিয়র থাকে, বা চেনা পরিচিত কোনো সিনিয়র থাকে পাশের গ্রামে, মন্দিরে বা কোনো বান্ধব, সেখান থেকে একজন দীক্ষিত বা সিনিয়র শিক্ষাগুরুকে আপনাকে চুজ করতে হবে, এবং তার আন্ডারে থেকে আপনাদেরকে ভক্তি জীবন অনুশীলন করতে হবে এবং শিখতে হবে। কারণ দেখুন, প্রথমে হচ্ছে শিক্ষা, ইস্কনে যেটা নিয়ম, প্রথমে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। তাই আমাদেরকে প্রথম কী করতে হবে? শিখতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, মহাপ্রভু শিক্ষা শাস্ত্র দান করতে হবে, বা দীক্ষার জন্য যে কোয়ালিটি, যোগ্যতা, আমাদেরকে আস্তে আস্তে প্র্যাকটিস দ্বারা, অভ্যাসের দ্বারা, প্রার্থনার দ্বারা আমাদেরকে আস্তে আস্তে নিজেদের মধ্যে সেগুলো তৈরি করতে হবে। তাই কি বললাম, প্রথম কোনো নামট্য, ভক্তিবৃক্ষ, সংকীর্তন বা ইস্কনে কোনো মন্দির যুক্ত হতে হবে, এবং তাদের আন্ডারে থেকে আমার কোনো একটা শিক্ষাগুরু, মেন্টর রাখতে হবে। তার কাছ থেকে আমাকে যা কিছু প্রশ্ন, যা কিছু শেখার, জানার, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, তার কাছ থেকে আমাকে শিখতে হবে। একা যদি বলি যে আমি শিখে নেবো, একা অবশ্যই শিখবো। আমি ইউটিউব থেকে শিখবো, ফেসবুক থেকে শিখবো, আমি বিভিন্ন ক্লাস থেকে শিখবো, কিন্তু একজন মেন্টর বা শিক্ষাগুরুর খুবই দরকার, প্রথম কথা। এবং প্রথম আমাদেরকে কি করতে হবে, যখন আমরা শ্রদ্ধাবান বা প্রথম ভক্তিপথে প্রথম থাকি, আমাদেরকে আস্তে আস্তে এগোতে হবে। আস্তে আস্তে ধরুন প্রথম কী করতে হবে না, মালা জপ শুরু করতে হবে। আমরা এক মালা থেকে শুরু করবো, 1 মালা, 2 মালা, 3 মালা, বা ডবল করে করতে পারি, 2, 4, 6, 8, 12, এইভাবে এগাবো। এমনটা নয় যে আমি একদিন 12 মালা করলাম, একদিন 2 মালা করলাম, একদিন 6 মালা করলাম, একদিন 16, এরকমটা করলে কিন্তু সেটা আমাদের প্রবলেম, সেটা ক্ষতি হতে পারে। মানে আমার টার্গেট 16 মালা, কিন্তু 16 মালাতে আস্তে আস্তে এগাতে হবে। আমি লিফটে করে যাচ্ছি বা সিঁড়িতে যাচ্ছি, তো 16 তলাতে যাব, আমি উঠলাম আবার নেমে পড়লাম, উঠলাম নেমে পড়লাম, এভাবে কিন্তু 16 তলাতে যেতে পারবো না, আস্তে আস্তে যেতে হবে। তাই একটা কি নিয়ম করতে হবে,
নির্দিষ্ট সংখ্যায় পার ডে জপ করতে হবে। যে ভগবানকে বলতে হবে, ভগবান আমি আজ গুরুদেবকে ভগবানকে যে আজ থেকে আমি 2 মালা করে জপ করব। আবার করতে করতে যখন মনটা চাইবে যে আরেকটু বাড়াই, জপ করতে করতে আনন্দ আসবে, তখন মনে হচ্ছে যে না আমি মেকআপ টাইম মেনটেন করে নিতে পারবো, তখন ভগবানকে আবার বললাম যে ভগবান আমি 2 মালা করতাম, আমি আজ থেকে 4 মালা করব। এইভাবে আস্তে 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 16 মালাতে যাবেন। এবং একাদশী দিন 16 মালা, 32 মালা, 64 মালা আনলিমিটেড। একাদশী, রাধাষ্টমী, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, ভগবানের যে বিশেষ বিশেষ দিনগুলো, এগুলোতে আপনারা আনলিমিটেড করতে পারেন জব, কিন্তু পার ডে একটা নির্দিষ্ট সংখ্যায় জব করবেন। আর কি করবেন? গ্রন্থ অধ্যয়ন, প্রত্যেক দিন গ্রন্থ অধ্যয়ন করতে হবে। পার ডে গ্রন্থ অধ্যয়ন করতেই হবে। শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করা মানে শিল প্রভুপাদের সান্নিধ্য লাভ করা, সঙ্গ লাভ করা। তাই আমরা যদি প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি তবে আমরা সব কিছু জানতে পারবো, সেখান থেকেই প্রভুপাদের কৃপা, ভক্তদের কৃপা আমরা লাভ করতে পারবো। তো গ্রন্থ অধ্যয়ন করতে হবে পার ডে। আর কি করতে হবে না, আস্তে আস্তে আমাদেরকে আমিষ থেকে নিরামিষ বুঝি, নিরামিষ থেকে প্রসাদ বুঝবার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে, আমাদেরকে বিভিন্ন নামট্যে যাওয়া, মন্দিরে যাওয়া, মাসে বা সপ্তাহে যেতে হবে। এবং পার ডে আর একটা কাজ কী করতে হবে, চ্যান্টিং বললাম, জব করতে হবে, হিয়ারিং শ্রবণ করতে হবে। কোনো প্রভুর মাতাজির ইউটিউবে কোনো ক্লাস, যে কোনো ক্লাস, বা আমরা যদি জুমে, গুগল মিট, ফেসবুক যে কোনো লাইভ ক্লাস আমাদেরকে, বা অফলাইন অনলাইন যে কোনো, আমাদেরকে হিয়ার করতে হবে, শুনতে হবে, শ্রবণ করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। পার ডে শ্রবণ করতে হবে, পার ডে চ্যান্টিং জপ করতে হবে, পার ডে শ্রবণ করতে হবে। আর রিডিং, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। সাথে তো প্রসাদ আস্তে আস্তে পাচ্ছি, তারপর আস্তে আস্তে কী করতে হবে আমাদেরকে, আস্তে আস্তে ভক্তিতে এগানোর চেষ্টা করতে, আস্তে আস্তে কোনো ছোটো ছোটো সেবা, আস্তে আস্তে সেবা করে করে আস্তে আস্তে করলাম। তো যাদের কাছে নামহট্ট বই আছে, নামহট্ট বইয়ে দেখবেন দীক্ষার পূর্ব অনুশীলন, দীক্ষা পূর্ব অনুশীলন, ওই পেজেতে আপনারা একটা পেজে দেবেন, একটা ছক করা আছে, ওই ছকেতে পাট 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 করে শ্রদ্ধাবান, এই গৌর সেবক, কৃষ্ণ সেবক, এইভাবে গুরু আকাঙ্ক্ষী, যে শিল প্রভুপাদের চরণাশ্রয়, ওটাকে আকাঙ্ক্ষী বলা হয়। তারপর হচ্ছে গুরু মহারাজের, যে আমরা ইস্কনের যে গুরু মহারাজকে আমরা গুরুরূপে বর্ণন করতে চাই, সে গুরুদেবের চরণাশ্রয়। এভাবে হরিনাম দীক্ষা, পঞ্চরাত্রি দীক্ষা স্টেপ বাই স্টেপ রয়েছে। ওখানে গিয়ে যেতে গেলে কী কী করতে হবে তার সাইডে সব লেখা আছে যে কী কী করবেন। আমরা তো একদিনে বড় জায়গায় যেতে পারবো না, তাই না? একটা কথা আছে, একদিনে নয়, কিন্তু একদিন ঠিক হবে। আমরা গাছ রোপণ করলাম, সঙ্গে সঙ্গে যদি ফলের আশা করি সেটা তো সম্ভব নয়। সেরকম আমাদেরকে অভ্যাস করতে হবে, চেষ্টা করতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলে আমরা আস্তে আস্তে কী হবে, একটা কথা আছে, বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু নদী তৈরি হয়। সেরকম ভক্তিযোগ আমরা যদি অনুশীলন করি আস্তে আস্তে আস্তে, তাহলে আমরা ওই জায়গাতে আমরা যেতে পারবো, আস্তে আস্তে আমরা নিজেকে তৈরি করতে পারবো। তাই আমরা নামহট্ট বইটা ফলো করবেন, ওখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কীভাবে আপনারা দীক্ষার জন্য প্রিপারেট হবেন, ওই স্টেপটা ফলো করবেন। এবং তার পরের পৃষ্ঠাতে দেখবেন যে দীক্ষার পুরো অনুশীলন, আপনার হরিনাম দীক্ষার আগে কি কি করণীয় তা ওখানে দেওয়া আছে। আপনাকে কি করতে হবে, মঙ্গল আরতি অ্যাটেন্ড করতে হবে, কমপক্ষে কন্টিনিউ করতে হবে, 1 বছর 2 বছর মঙ্গল আরতি করতে হবে, অ্যাটেন্ড করতে হবে। প্রাতঃস্নান, ব্রহ্মমুহূর্তে উঠতে হবে, ব্রহ্মমুহূর্ত খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। 24 ঘন্টার মধ্যে ব্রহ্মমুহূর্ত খুব ইম্পর্টেন্ট। আমাদের ভক্তির যদি উন্নতি করতে চাই ব্রহ্মমুহূর্তে উঠতেই হবে। এবং ব্রহ্মমুহূর্তে ওঠার সাথে কী করতে হবে, স্নান করতে হবে। স্নানেরও কিছু মাহাত্ম্য আছে, যেমন ধরুন স্নানের আমি একটা ভিডিও করেছিলাম, শাস্ত্রে 5 প্রকার স্নানের কথা উল্লেখ করা আছে। 3:30 থেকে 4:30 স্নানকে বলা হচ্ছে ব্রহ্মস্নান, ব্রহ্মস্নান। এবং 3:30 থেকে 4:30, 4:30 থেকে 5টা, 5:30 এই স্নানটাকে বলা হচ্ছে দেবতা স্নান। 6টা থেকে 7টা দেবতা ঋষি স্নান, এবং 7টা থেকে 8টা মনুষ্য স্নান, এবং 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা গোধূলি পর্যন্ত এই স্নানকে বলা হচ্ছে রাক্ষস স্নান। তাই আমাদের যে পারমার্থিক উন্নতি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে, 4 প্রকার, যে প্রথম যে 4 প্রকার স্নানের কথা বলেছি, সেই 3:30 থেকে 8টা
মাথায় রাখতে হবে আমাকে 3:30 থেকে 8টার মধ্যে স্নান করতেই হবে, এনি হাও এনি কস্ট, যেখানেই থাকি না কেন, যেখানেই হোক, যেখানে হোক। গুরু মাছ বলেছে আমি বাথরুমে স্নান করুন, পুকুরে স্নান করুন, গঙ্গায় স্নান করুন, নো প্রবলেম, যেখানে স্নান করুন, শুভ মুহূর্তে গঙ্গা গঙ্গা বলে গুরুদেবকে স্মরণ করে স্নান করবেন, আমরা তীর্থে স্নান হয়ে যাবে। আমাদের পারমার্থিক যদি উন্নতি করতে চাই তাহলে 4 প্রকার কী বললাম, ব্রহ্মস্নান, দেবতা স্নান, ঋষি স্নান, মনুষ্য স্নান, এই প্রকার যদি স্নান করি আমাদের পারমার্থিক উন্নতি লাভ হবে। আমাদের কী হবে, আমাদের রোগ জ্বালা কম হবে। আমরা যে তম রজগুণে আছি আস্তে আস্তে ট্রান্সফার হবো, আমরা সত্যগুণে আসবো। আর যদি 8টার পর যদি আমরা স্নান করি তাহলে কী হবে না, অসুর স্নান বা রাক্ষস স্নান, আমরা তমগুণ আস্তে আস্তে আমাদের মধ্যে তমগুণ তৈরি হবে, আমাদের মধ্যে বিভিন্ন রোগ জ্বালা সৃষ্টি হবে। আমাদের ভক্তিপথে ততটা কিন্তু উন্নতি হবে না, পারমার্থিক উন্নতি হবে না। তাই আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এবং ওই ব্রহ্মমুহূর্তে সমস্ত তীর্থ অবস্থান করে, তাই আমাদের চেষ্টা করতে হবে, কী বললাম, ব্রহ্মমুহূর্তে ওঠার প্র্যাকটিস করতে হবে। যে কোনো জিনিস আপনি 21 দিন করবেন, দেখবেন অভ্যাস হয়ে যাবে। ব্রহ্মমুহূর্তে উঠতে হবে। প্রভুপাদ বলেছেন নেভার মিস মঙ্গল আরতি, আমাদের কখনোই মঙ্গল আরতি মিস করা যাবে না। আমার যদি শরীর অসুস্থ হয় তাও আমি মঙ্গল আরতি আমি করতে পারছি না, কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হবে। অ্যাটেন্ড করতে আমি স্নানও করতে পারছি না, অ্যাটেন্ডও করতে পারছি না, অন্তত লাইভে মায়াপুর টিভিতে অন্তত দেখতে হবে, কিন্তু ব্রহ্মমুহূর্তে উঠতে হবে, ব্রহ্মমুহূর্তে জব করতে হবে। তাহলে কি বললাম, প্রথম আমাদের কী করার আছে, দীক্ষার পূর্ব অনুশীলন বা প্রত্যেকটা ভক্তের ভক্তিপথ উন্নতি করার জন্য কী করার আছে, ব্রহ্মমুহূর্তে উঠতে হবে, ব্রহ্মমুহূর্তে স্নান করতে হবে, এবং মঙ্গলারতিকে অ্যাটেন্ড করতেই হবে এনি হাও এনি কস্ট। এবং কী করতে হবে, জব, চ্যান্টিং। শুভস্বামী মহারাজ বলেছেন আমাদের 99% ভক্তি জবের ওপর ডিপেন্ড করছে, 1% সেবা। তাই আমাদেরকে জবটা যত কোয়ালিটি ভালো করব তত আমাদের ভক্তিপথে উন্নতি হবে। কারণ এই কলিযুগে হরিনামটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই কি না? হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে, যতই কাজ থাকুক, যাই হয়ে যাক না কেন, আমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে মঙ্গলারতি অ্যাটেন্ড করা, জব, 16 মালা জব আমাকে আগে কমপ্লিট করা, তারপরে অন্য কিছু করব। তাই আমাদেরকে শুদ্ধ করে জব করতে হবে। তো তারপরে আমরা তো স্বাস্থ্য দান করলাম। এভাবে আমরা কী করবো, আস্তে আস্তে প্রসাদ বুঝি হতে হবে। কন্টিনিউ তো 2 বছর, এইগুলো তো করতেই হবে 2 বছর কন্টিনিউ। ব্রহ্মমুহূর্তে ওঠা, জব করা, 16 মালা জব করা, তারপরে হচ্ছে প্রসাদ গ্রহণ করা, তারপর আমাদেরকে আস্তে আস্তে সেবা শুরু করে দেওয়া, ভগবানের যে অলটারা আলেখ্য সেবা শুরু করে দেওয়া, মঙ্গল আরতি করা, সন্ধ্যা আরতি করা, তারপরে ভোগ লাগানোর মন্ত্রটা জানতে হবে আমাদেরকে, কীভাবে ভোগ লাগাতে হয় তা শেখা জানা। এছাড়া যে মানে কি বলবো, স্বাস্থ্য অধ্যয়ন কিছু করতে হবে। দীক্ষার আগে কী করতে হবে, গীতাটা 2 থেকে 3 বার পুরোটা রিডিং একদম কমপ্লিট করতে, পাঠ করে শ্রবণ করে শেষ করতে হবে। আর কি, ভাগবতের প্রথম স্কন্ধ পাঠ করে শেষ করতে হবে। ভক্তিরসামৃত সিন্ধুর প্রথম খণ্ড পাঠ করে শেষ করতে হবে। তারপর ছিল প্রভুপাদের যে যোগাচার্য ছিল প্রভুপাদের যে জীবনী, সেটা পাঠ করে শেষ করতে হবে। মহাপ্রভুর জীবনী এবং শিক্ষা, এগুলো কমপ্লিট করতে হবে। তার সাথে আর একটা কোর্স ইস্কন থেকে করানো হয়, শিষ্য প্রশিক্ষণ কোর্স, ডিসেবল কোর্স, সেই কোর্সটা করতে হয়। এখন আবার শুনছি যে ভক্তিশাস্ত্রী কোর্স করলে আরও খুবই ভালো হয়, করে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সেখান থেকে দীক্ষার পূর্ব অনুশীলন, এগুলো আপনারা আস্তে আস্তে পাঠ করে এই গ্রন্থ অধ্যয়নগুলো কমপ্লিট করুন, কন্টিনিউ জব করুন, গ্রন্থ অধ্যয়ন করুন, শ্রবণ করুন, কীর্তন করুন, সেবা করুন। এবং যে এরকম আমাদেরকে মনে কি বলবো স্থির করতে হবে যে ইস্কনের মহারাজ বা প্রভুদের কাছ থেকেই শুধু প্রবচন শ্রবণ করবো, আমরা অন্য কোনো কীর্তন বা অন্য কোনো সম্প্রদায় থেকে আমরা শ্রবণ করবো না। এগুলো নামাটিতে লেখা আছে। আর আমাদের পাপ কর্ম আস্তে আস্তে ত্যাগ করতে হবে। কোনো ডাক্তার বা আমরা যদি কোনো কাজে যুক্ত থাকি, সেখান থেকে সেগুলো আমাদের করা যাবে না। আর প্রথম কথা, 4টি নিয়ম পালন, আমরা সবাই জানি 4টি নিয়ম পালন, 16 মালা জপ খুব খুব সিরিয়াসভাবে পালন করতে হবে, দীক্ষার আগে এবং পরে। পরে তো করতেই হবে, এবং দীক্ষার আগে অভ্যাস করতে হবে। দীক্ষা আগে হচ্ছে অভ্যাস যোগ। আমরা অনন্ত জন্মগ্রহণ করেছি, অনেক জীবন আমরা জন্মগ্রহণ করেছি, অনেক জন্ম হয়েছে, অনেক পাপ করেছি। আমাদের শরীরটা কী হয়েছে, পাপে পরিপূর্ণ। আমাদের শরীরটাকে একটা জমির সাথে তুলনা করা হচ্ছে।
জমিতে দেখবেন চাষ যদি না হয় আগাছা তৈরি হয়, তাই ওই জমিতে চাষ করার জন্য কী করতে হবে, আগে ওই আগাছাগুলো কী করতে হবে, উপরে ফেলে দিতে হবে, চাষ দিতে হবে জমিটাতে, ট্র্যাক্টর ন্যাঙল দিতে হবে, জল করতে হবে, সার দিতে হবে, দিয়ে মাটিটাকে কী করতে হবে, উর্বর করতে হবে, তাই কি না? সেরকম আমাদের ভক্তির দীক্ষার আগেটা হচ্ছে অভ্যাস যোগ। গুরুমাজ বলেন যে দীক্ষার আগে অভ্যাস যোগ, দীক্ষার পরে হচ্ছে আসল ভক্তি শুরু। আর দীক্ষার সময় আমাদের কি হয় না, আমাদের তো জন্ম হয়েছে, আমাদের জন্ম কতবার হয়, জন্ম 2 থেকে 3 বার হয়, মৃত্যু 1 বার হয়। তাই গুরুমাজ ক্লাসে বলেন যে দীক্ষার সময় আমাদের পারমার্থিক জন্ম হয়, গুরু মহারাজ পিতা হন, বৈদিক মন্ত্র মাতা হন। তো আমাদেরকে এখন অভ্যাস করতে হবে, খুব সিরিয়াস থাকতে হবে, অভ্যাস করতে হবে। এখন হয়তো হ্যাঁ ভুল ত্রুটি হতেই পারে, পিছিয়ে পড়তে পারি, ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা চেয়ে নেব, কিন্তু নেভার নেভার গিভ আপ, হাল ছাড়বো না, কন্টিনিউ চেষ্টা করতে হবে, অভ্যাস করে যেতে হবে। তো সেখান থেকে আপনারা এইভাবে যেগুলো যেগুলো বললাম পাট পাট করে এগুলো করুন। আর অন্তর্ধ্যান তো অবশ্যই এগুলো কমপ্লিট করবেন। আর আমাদের যে একটু আগে যেটা বলছিলাম, আমাদের শরীরটাকে ওই জমিটাকে উর্বর করা হচ্ছে, এবং দীক্ষার সময় কৃষক যেমন মাটিতে বীজ রোপণ করে, সেরকম গুরুমাজ আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লতা বীজ রোপণ করবেন। এবং দীক্ষা মানে যে শেষ তা না, দীক্ষা মানে শুরু। অর্থাৎ একটা যদি উদাহরণ বলি, আমরা ছোটোবেলায় কী করেছি, অ আ ক খ এবিসিডি পড়েছি, শিশু মানে আমরা মানে প্রাইমারি স্কুলের আগে আরও পড়াশোনা করেছি, অনেকে বিভিন্ন রকমভাবে পড়াশোনা করে। তো সেটা অভ্যাসযোগ, দীক্ষার আগেটাও কিন্তু অভ্যাসযোগ। দীক্ষার পরে কী হচ্ছে, আমি সেই 1 প্রাইমারি স্কুলে অ্যাডমিশনশিপ নিলাম। দীক্ষা হলো মানে এই আমার স্টার্ট হলো, ভক্তি স্টার্ট হলো, সেবা সব কিছু স্টার্ট হলো। অনেককে দেখেছি দীক্ষার পরে তারা বলে যে আমি সব শিখে গেছি, আমি সব জেনে গেছি, আর আমার কিছু করার নেই, যা করার গুরুদেব করবেন। না, আমাদের শেষ শুরু 1 2 এইভাবে আমরা প্রাইমারি, মাধ্যমিক দেবো, উচ্চ মাধ্যমিক দেবো, কলেজ, পিএইচডি, অনেক শিক্ষার বাকি আছে, অনেক সেবা বাকি আছে, অনেক প্রচার করার বাকি আছে, অনেক কিছু বাকি আছে, আমাদেরকে করতে হবে। আমরা দীক্ষার সময় গুরুমাজের অগ্নিকে সাক্ষী রেখে, গুরুদেবকে, প্রভুপাদকে, সব ভক্তদেরকে সাক্ষী রেখে, ভগবানকে সাক্ষী রেখে আমরা কথা দিই, তাই না? যে 4টে নিয়ম পালন করব, 16 মালা জপ করব, একাদশী করব, এবং সারা বিশ্বে হরিনাম প্রচার কাজে গুরুমাজকে সহযোগিতা করব। তা আমাদেরকে অবশ্যই তা পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। তাই এগুলো আপনারা করুন, এবং আপনাদের যে কাছাকাছি যে মেন্টর বা আপনাদের শিক্ষাগুরু রয়েছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, নামহট্ট বইটা ফলো করবেন, সমস্যা নেই, এবং আপনাদের শিক্ষাগুরু মেন্টরদের সাথে আলোচনা করবেন। সেইভাবে আস্তে আস্তে করুন, দেখবেন গুরুদেব চাইলে, প্রভুপাদ চাইলে, আচার্যরা চাইলে, ভগবান চাইলে অবশ্যই হবে। প্রথমে আমাদেরকে ভক্তদের কৃপা পেতে হবে, বৈষ্ণব কৃপা, তারপরে প্রভুপাদ কৃপা করবেন, গুরু মহারাজ কৃপা করবেন, তারপরে নিত্যানন্দ প্রভু কৃপা করবেন, তারপর মহাপ্রভু কৃপা করবেন, তারপর রাধারানী কৃপা করবেন, তারপর ভগবান কৃপা করবেন। এবার স্টেপ বাই স্টেপ ভক্তিটাও আস্তে আস্তে একদিনে হবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আপনারা এগুলো করুন, কোনো প্রবলেম হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে যে টপিকটা ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরও জেনে রাখা উচিত। তো এই বিষয়ে আমি বলবো, যেহেতু 8টা পর্যন্ত টাইম আছে, তো একজন দীক্ষিত ভক্ত, কৃষ্ণ ভক্তের দায়িত্ব কর্তব্য কী, আজকে যে ক্লাসটা আছে, যে টপিকটা রয়েছে, এটা আমি ডক্টর নিতাই শ্রেণী মাতাজি ক্লাস থেকে শ্রবণ করেছিলাম এবং নোট করেছিলাম, খুব ভালো লেগেছিলো, এবং এটা খুব আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটা আমাদের গ্রহণ করা উচিত, আমাদের ভক্তিগত উন্নতি করার জন্য, গুরুদেবকে সন্তুষ্টি করার জন্য। তো কি বলছে এখানে, যে দীক্ষা, যেটা একটু আগে বলছিলাম, যে দীক্ষা মানে শুরু। তো সেখান থেকে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে 3য় অধ্যায় 24 নম্বর শ্লোকে একটা শ্লোক আছে, সেখান থেকে মাতাজি যে ক্লাসটা দিয়েছেন। তো সেখান থেকে কী বলছে, যে গুরুদেবের সেবা করার দায়িত্ব গুরু মহারাজের
রন্ধন ইত্যাদি। মানে কি অ্যাকচুয়ালি আমরা গুরু সেবা মানে কি বুঝি? গুরুদেবের দুটো সেবা হয়, একটা বাণী সেবা, একটা বপু সেবা। বপু সেবা মানে আমরা কি বুঝি? গুরুদেবের সেবা করবো মানে যে গুরুদেবকে রন্ধন করে দেওয়া, খাইয়ে দেওয়া, গুরুদেবের ড্রেস মানে পরিষ্কার করে দেওয়া, বা গুরু মহারাজের কাছে যে যারা থাকেন তারা যে গুরুদেবের সেবা করছেন, আমরা ভাবি তারা কত ভাগ্যবান সেবা করছেন, আমরা তো অদম পাপী, আমরা গুরু মহারাজের কাছে যেতে পারছি না, সেবা করতে পারছি না। না, গুরু মহারাজ আমাদেরকেও কৃপা করছে, বাণী সেবার মাধ্যমে কৃপা করছে। বাণী সেবা কি? গুরু মহারাজ যে আদেশ দিচ্ছেন, গুরু মহারাজ তো ডাইরেক্ট আমাদের সাথে আসতে পারবে না, আমাদের সাথে সর্বদা রয়েছেন, আমরা তা চাইলে অনুভব করতে পারি। আমরা সেভাবে যদি প্রার্থনা করি, গুরু মহারাজ একটা বাণীতে বলছিলেন যে আমরা যদি ভগবানের জন্য আত্মসমর্পণ করি, গুরুদেবের আদেশ পালন করি, ভগবান এবং গুরু মহারাজ আমাদের সাথে সর্বদা থাকবেন, তিনি রক্ষা করবেন, পথ প্রদর্শন করবেন, একটা বাণীতে। তাই গুরু মহারাজের যে প্রত্যেকদিন যে ফেসবুক যে বাণীগুলো আমরা পাই বা যে বাণীগুলো আমরা জানতে পারি, সেগুলো গুরু মহারাজের ডাইরেক্ট ইনডাইরেক্ট কি আমাদেরকে আদেশ করছেন, এবং আমরা যে গুরু মহারাজকে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করা। আমরা যদি তা পালন করি তাহলে আমরা কি বাণী সেবার মাধ্যমে গুরু মহারাজকে সন্তুষ্টি করতে পারি। তো সেখান থেকে বাণী সেবা এবং বপু সেবা দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু সব থেকে বাণী সেবা করতে গিয়ে অনেক ভুল অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু বপু সেবা আমরা সকলেই করতে পারি। তো এখানে কি বলছে, কিছু পয়েন্ট আছে, যেমন ক্লিনিং মানে পরিষ্কার। আমাদেরকে শরীরের ভিতর ও বাইরে পরিষ্কার হতে হবে, শরীরের ভিতর বাইরে, মন বুদ্ধি শরীর আত্মা সব দিক থেকে পরিষ্কার হতে হবে। আমি লোক দেখাচ্ছি, সব করছি ভক্তদেরকে, বিরাট আমি ভক্ত, কিন্তু আমি ভিতরে কিন্তু অন্যরকম না, এটা করা যাবে না। আমাদেরকে ভিতর বাইরে ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে, আমি যেটা আমি সেটা। তো তারপর কি বলছে না, তপস্যা, আমাদেরকে তপস্যা করতে হবে। ছিল ভক্তিপ্রেম স্বামী মহারাজ একটা বাণীতে বলেছিলেন, সত্য যুগের তপস্যার চেয়েও বড় তপস্যা কলি যুগে আমিষ বর্জন, নেশা বর্জন, দুর্দক্ষিরা, অবৈধ সঙ্গ, এই 4টি নিয়ম পালন করা। আপনি ভেবে দেখুন, সবাই চাইলে কিন্তু আমিষ ত্যাগ করতে পারছে না, সবাই চাইলে নেশা ত্যাগ করতে পারছে না, দুর্দক্ষিরা ত্যাগ করতে পারছে না, অবৈধ সঙ্গ কাম কন্ট্রোল করতে পারছে না, অবৈধ সঙ্গ ত্যাগ করতে পারছে না। কিন্তু আমরা লাকি পারছেন, আমরা ভক্তি করতে আসতে পারছি, ভগবান আমাদেরকে কৃপা করছে, তার জন্য আমরা আমিষ ত্যাগ করতে পারছি, আমিষের প্রতি আমাদের অরুচি চলে আসছে, প্রসাদের প্রতি রুচি আসছে, এবং যে যে পাপকর্মগুলো 4টি নিয়ম আমরা পালন করতে পারছি, অভ্যাস করছি, এগুলো কিন্তু খুব কঠিন। যারা করে না তাদের কাছে বিরাট বড় কঠিন। তারা আমাদেরকেই প্রশ্ন করে, তোরা কী করে পারিস রে, কী করে আমিষ ত্যাগ করে থাকতে পারিস, আমাদেরকেই প্রশ্ন করে যে কী করে এগুলো সম্ভব। এগুলো গুরু কৃষ্ণের কৃপা, ভগবানের কৃপা। তাই এগুলোই হচ্ছে তপস্যা। আর কি, এটা যেহেতু কলিযুগ, এখানে বহু বাধা আসবে, বহু বিপদ আসবে, কারো শারীরিক সমস্যা, কারো মানসিক সমস্যা, কারো বাড়ি থেকে প্রবলেম করবে, পারিবারিক সমস্যা, কারো সামাজিক সমস্যা, সমাজের মানুষ পরিবার মানে পাড়া প্রতিবেশী প্রবলেম করবে, সমস্যা থাকবে। এগুলোই হচ্ছে পরীক্ষা। অনেক সময় ভগবান আমাদেরকে দুঃখ কষ্ট দেবে, এগুলোই পরীক্ষা। কিন্তু আমাদেরকে তপস্যা করতে হবে, আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে। যেমন আমার হয়তো আপনারা সকলে হয়তো ফেসবুকে যদি দেখেন দেখতে পাবেন যে আমার ছোটো করে বলি, আমার জন্ম স্বাভাবিকভাবে হয়েছিল, কিন্তু ভুল চিকিৎসায় যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার বয়স অনুযায়ী 250 যে ইঞ্জেকশন লাগতো, ওটা হসপিটালে 500 যে ইঞ্জেকশন 3 সপ্তাহ দেয়। তো সেখান থেকে ইঞ্জেকশন অতিরিক্ত 21 দিন দেওয়ার ফলে আমার ভুল চিকিৎসা হয়, এবং বাড়ি আসার পর আমার সমস্ত সেল ড্যামেজ হয়ে যায়, সেখান থেকে আমার হাত পায়ের সমস্যা হয়ে যায়। সেখান থেকে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, 2বার সুইসাইড করতে গিয়েছিলাম, পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিলো, কিন্তু ভগবানকে প্রার্থনা করতাম, কান্নাকাটি করতাম, অনেক কিছু ব্যাপার আছে, হালকা করে বলি। সেখান থেকে ভগবানের কী পায়, ভগবানকে যে প্রার্থনা করেছিলেন, ভগবান ঠিক আমার প্রার্থনা শুনেছিলেন, তিনি আবার পড়াশোনাতে কামব্যাক করালেন। আমাকে জীবনের উদ্দেশ্য, যে প্রশ্ন করেছিলাম ভগবানকে যে আমার জীবনের উদ্দেশ্য কী, আমাকে কেন পাঠিয়েছো, আমাকে দিয়ে কী করাতে চাইছো, হয় নিয়ে নাও আর নাহলে বেঁচে থাকার আলো দেখাও। আমি যে প্রশ্ন করেছিলাম ভগবান ঠিক আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাকে পথ দেখিয়েছেন। আজকে এখন পর্যন্ত বেঁচে আছি শুধুমাত্র গুরুদেবের কৃপায়, প্রভুপাদের কৃপায়, ভগবানের কৃপায়। তো সেখান থেকে
শ্রীমদ্ ভগবদ গীতা আমার জীবন পরিবর্তন করে দেয়, গুরুদেব ভগবান। তো সেখান থেকে ভক্তিপথে আসি, তারপরে গুরু কৃষ্ণের কৃপায় সব কিছু চেষ্টা করছি, ওনাদের কৃপায় সব, আমাদের কোনো যোগ্যতা নেই, সমস্ত কৃতিত্ব সমস্ত মহিমা ওনাদের। তো সেখান থেকে এই 80% প্রবলেম নিয়ে আমি চেষ্টা করছি, একাকেই করতে হয়। দীক্ষা হচ্ছে অনেক নিয়ম, একাই বন্ধন, অফিস, বাড়ির কাজ, ভগবানের সেবা, প্রচার, এগুলো হচ্ছে আমার জীবনে কি শারীরিক প্রবলেম, এগুলো হচ্ছে তপস্যা। তপস্যা কারো দেবেন মানসিক প্রবলেম, কেউ সবই আছে কিন্তু মনের দিক থেকে প্রবলেম, কারো দেবেন বাড়িতে প্রবলেম করছে, কারো সমাজ পাড়া প্রতিবেশী প্রবলেম করছে, এরকম বিভিন্ন প্রবলেম থাকবে। এগুলো হচ্ছে তপস্যা, আমাদেরকে এগিয়ে যেতে হবে, হাল ছাড়া যাবে না। আর কি টলারেট, সহ্য করতে হবে, যেটা হচ্ছে সেটা সহ্য করতে হবে, যেহেতু আমরা ভক্ত আমাদেরকে সহ্য করতে হবে। আর কি বলছে শান্ত, শান্ত শান্ত থাকতে হবে, আমাদেরকে বিচলিত হওয়া যাবে না, যা কিছুই ঘটুক শান্ত থাকতে হবে, শান্ত চেষ্টা করতে হবে, একদিন হবে না, শান্ত থাকার চেষ্টা করতে হবে। যে একটু কোনো কিছুতে কিছু হয়ে গেল, আমরা রাগ দেখালাম, কারোর সাথে খারাপ ব্যবহার করলাম বা সেটাকে নিয়ে উত্তেজিত হয়ে পড়লাম, না, শান্ত হয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে। এবং মৌন থাকতে, মৌন মানে কি, কথা বলবো না, না কথা বলবো, শুধুমাত্র ভগবানের কথা বলবো, গ্রাম্য কথা বলবো না, পিন পিসি পরনিন্দা পরচর্চা করবো না, এগুলো করলেই প্রবলেম হবে। দেখবেন আপনি পার্সোনাল ব্যাপারে কারো কিছু আলোচনা করুন, আপনার অপরাধ তার অপরাধ, আমাদের সমস্যা, ভক্তিপথে আমাদের প্রবলেম। তাই মৌন মানে কি, শুধুমাত্র কেবল ভগবানের কথা বলবো, আর যতটুকু কথা বলতেই ব্যাস, এইটুকুই, মৌন থাকতে হবে। আর কি স্বাস্থ্য পাঠ করতে হবে, প্রতিদিন আমাদেরকে গ্রন্থপাঠ স্বাস্থ্য পাঠ করতে হবে, ব্রহ্মচারী থাকতে হবে, ব্রহ্মচর্য প্রত্যেককেই পালন করতে হবে। শাস্ত্রে বলছে প্রভুজি মাতাজিরকে যতদিন না বিবাহ হচ্ছে পালন করতে হবে এবং ঠিক থাকতে হবে। এবং বিবাহের পরও নিয়ম আছে, সেটা আলাদা ব্যাপার, পরপরই আমরা জানতে পারবো সিনিয়র ভক্তদের কাছ থেকে। তাই আমাদেরকে ব্রহ্মচর্য পালন করতে, ব্রহ্মচর্য পালন করতে সকলকে। অহিংসা করা যাবে না, অহিংসা, কারোর প্রতি হিংসা করা যাবে না, সম থাকতে হবে, সকলের প্রতি সমদৃষ্টি রাখতে হবে। না, আমরা অনেক সময় এই ভুলটা করি, এই অপরাধটা করে নিই, ও তো দেখতে খারাপ, ও তো গরিব, ও তো ধনী, ও তো মানে কাউকে বিভিন্ন দিক থেকে আমরা জাজমেন্ট করি, সেরকম করা যাবে না। সকলের মধ্যে প্রত্যেকের রীতি পরমেশ্বর ভগবান রয়েছেন, তাই আমাদেরকে সবাইকে সমরূপে দেখতে হবে, সে কীট পতঙ্গ হোক, পশু পাখি হোক, মানুষ হোক, যাই হোক না কেন। আর নববিধা ভক্তি পালন করতে হবে, আর কি জপ তো করতেই হবে। আর মহিমা শ্রবণ করতে হবে, কাদের মহিমা, গুরু মহারাজের মহিমা, ভক্তদের মহিমা, ভগবানের মহিমা। এতে করে কী হবে, আমাদের ভক্তিতে উন্নতি হবে, যত মহিমা আমরা শ্রবণ করব তত আমাদের ভক্তিতে উন্নতি হবে। এবং আমাদেরকে সব কিছু হাসির সাথে গ্রহণ করতে হবে, হাসি হচ্ছে সত্য গুণ, আর রাগ ঝগড়া অশান্তি রজতম গুণ। তাই আমাদেরকে যা কিছুই হোক হাসির সাথে আমাদেরকে করতে হবে। আর আরেকটা, চারটে নিয়ম পালনটা ভেরি ইম্পর্টেন্ট। আমার এই প্রশ্নটা ছিল, আমি ওই ক্লাসের মাধ্যমে জানতে পারি যে প্রশ্নটা কি। আমরা বেসিক্যালি কী জানি, চারটে নিয়ম কি না, আমিষ বর্জন, নেশা বর্জন, দুর্দক্ষিণ অবৈধ সঙ্গ। কিন্তু এগুলো তো করবোই, আমিষ ত্যাগ করবো না, নেশা করবো না, জুয়া পাশা তাস লটারি খেলবো না, অবৈধ সঙ্গ করবো না। ধর্ম চারটে স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে, মানে ধর্ম চারটি স্তম্ভ, এখন কিন্তু একটা স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে, সত্য দয়া তপস সূচি। আমরা যদি আমিষ গ্রহণ করি তাহলে কী হবে, আমাদের দয়াটা নষ্ট হবে। নেশা করলে আমাদের তপস্যা নষ্ট হবে। তারপরে দুতক্রীড়া, সততা নষ্ট হবে। তারপরে হচ্ছে অবৈধ সংগ্রহ সূচিতা নষ্ট হবে। তাই চারটি নিয়ম পালন করতে হবে। এবং এখানে বলছে যে চারটি নিয়ম শুধু মাত্র এগুলো নয়, আমরা তো আমিষ ত্যাগ করব, প্রসাদ পাবো, নেশা কোনো করছি না, করবো না, দুতক্রীড়াও তো করছি না, অবৈধ সঙ্গ করছি না। এখানে কি বলছে, আরও ডিটেলস কি বলছে, যে কোনো সিনিয়র ভক্তরা, কোনো মহারাজ, কোনো সিনিয়র ভক্তদের মনে যদি আমরা দুঃখ দিই বা খারাপ আচরণ করি, তাদেরকে মান না দিই, সম্মান না দিই, তাহলে কী হবে, আমরা তাদেরকে কী হচ্ছি, দুঃখ দিচ্ছি। তাহলে এখানে কী হচ্ছে, ওই
আমিষ বর্জনের যে পাপটা, সেই পাপটা এখানে লেগে যাবে। আমি হচ্ছে আমিষ ভোজন আমিষ খাচ্ছি না, প্রসাদ খাচ্ছি, কিন্তু আমি কোনো ভক্তকে, যে সিনিয়র মহারাজ ব্রহ্মচারী, তাদেরকে আমরা সম্মান করছি না, বা কারোর সাথে খারাপ ব্যবহার করছি, দুঃখ দিচ্ছি, একই আমাদের ওইটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে, 4টি নিয়ম পালন হবে না, আমিষ বর্জন ওইটা কিন্তু হয়ে যাবে। আর কি বলছে, জুয়া না খেলা মানে সময় নষ্ট করা। ঠিক সেরকম আমরা যদি ভক্তিতে সিরিয়াস না হয়, যে মন গেলে জব করব, মন গেলে স্বাস্থ্য পাঠ করব, মন গেলে সেবা করব, না গেলে না করব, যখন খুশি যা খুশি, তাহলে কিন্তু আমাদের দ্রুত ক্রীড়ার মধ্যে ওই পাপটা হয়ে যাবে। আমরা মন গেলে এই সমস্ত গেম খেলি, দ্রুত ক্রীড়া করি, তাই কি না? তাই আমাদেরকে সিরিয়াস হতে হবে, এরকম করা যাবে না। আর কি বলছে না, মদ মানে মদ খাওয়া মানে তো নেশা তো করছি না। মদ সংস্কৃতিতে দেখবেন স্বরলিপির মধ্যে মদ উল্লেখ আছে। মদ মানে কি? অহংকার। আমাদেরকে অহংকার করা যাবে না। আমরা অনেক সময় কিসের অহংকার করি? উচ্চ শিক্ষার অহংকার করি, রূপের অহংকার করি, কুলের অহংকার করি, যে আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমি অত্যন্ত সুন্দর। এগুলো করা যাবে না। রূপ, কুল, তারপর শারীরিক সৌন্দর্য, ধন সম্পত্তি, এগুলো অহংকার করা যাবে না। বা ভক্তিপথে আসার পরে আমরা এই অহংকারটা হয়ে যায় যে আমি খুব ভালো প্রচার করি, আমি ভালো ক্লাস দিই, আমি ভালো কীর্তন করি, আমি ভালো মৃদঙ্গ বাজাই, আমি ভালো রান্না করি। এই অহংকারটা কখনোই আমাদের মনের মধ্যে আসা যাবে না। আমাদেরকে অনেকে বলবে যে মাতাজি, প্রভুজি আপনি তো ভালো এটা করতে পারেন, তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে গুরুদেবকে স্মরণ করতে হবে। যখন কেউ আমাদের সুনাম করবে সেটা বিপদ। প্রেমানন্দ মহারাজ বলেন সেটা বিপদ। তখন ভগবানকে স্মরণ করতে, ভগবান কৃপা করো আমার যেন অহংকার না চলে আসে, আমি যেন মানে অধঃপতন না হয়, পথভ্রষ্ট না হয়। হতেই পারে কলি মায়ে প্রবেশ করতেই পারে যে না আমি তো ভালোই করতে পারি না। আর যখন আমাদেরকে অপমান করবে তখন মনে হচ্ছে ভালো, খারাপ ব্যবহার করবে, তখন আমাদের পাপটা তার কাছে ট্রান্সফার হবে, সেটা ভালো। আর শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে দুঃখ কষ্টই চাই। আমরা ভাগবতম পাঠ করে আমরা কি জানতে পারি? কুন্তী মহারানী ভগবানের কাছে কি চাইছে? যে আমাদেরকে দুঃখ কষ্ট দাও, দুঃখ কষ্ট দিলে তোমাকে স্মরণ করতে পারবো, তোমাকে কাছ থেকে দেখতে পাবো, এবং তোমাদেরকে দেখবো মানে কি, মৃত্যু হবে। ভগবানকে দর্শন করে স্মরণ করে তাহলে ভগবানকে অবশ্যই পাবে। তাই শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে কি চাই? দুঃখ কষ্টটাই চাই। তো আর কি, বেশি যেহেতু টাইম নেই, আমি শর্টকাটে আরেকটু বলবো। তাহলে বোঝা গেল যে আমিষ বর্জন করছি না মানে 4টি নিয়ম পালন ওগুলোও করবো, তার সাথে এগুলো মাথায় রাখতে হবে। কারো মনে কষ্ট দেওয়া যাবে না, ইচ্ছা মতো সিরিয়াস হয়ে সব কিছু করতে হবে, আর অহংকার করা যাবে না। আর কি বলছে, অবৈধ সংঘটা এখানে ডিটেলসে দিয়েছেন। আমরা কি বুঝি যে অবৈধ সংঘটা আমরা একটু হলেও কিছুটা হলেও জানি, তো সেখান থেকে এখানে ডিটেলসে মাতাজি ক্লাস থেকে আমরা আরও ডিটেলসে জানতে পারি। এখানে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা থেকে মাতাজি বিভিন্ন পাঠ করে বলেছেন যে স্মরণ করা মানে আমাদেরকে কোনোভাবে মাতাজি বা প্রভুজিদেরকে মনেতে স্মরণ করা যাবে না। আর কি বলছে না, কীর্তনাম মানে যে তাকে নিয়ে কোনো কীর্তন করা যাবে। জানিস ও এই হয়েছে সেই হয়েছে, আমরা তো কীর্তন করি না, কোনো মাতাজি ওদেরকে নিয়ে কীর্তন করা যাবে না। গেলি মানে শুধু মেলামেশা করা যাবে না, শুধু ফালতু মেলামেশা করা যাবে না। নাম খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। গুরু বাক্স নাম অন্য একটাতে জায়গাতে গিয়ে দেখা করা যাবে না, আলাদা করে। সংকল্প মনের মধ্যে কোনো খারাপ ইচ্ছা করা যাবে না। আত্মব্যচ্ছেদ কীভাবে ভোগ করা যায় সেই চেষ্টা করা যাবে না। ক্রিয়া নিবৃত্তি মানে ভোগ করা, এগুলো করা যাবে না। আমাদেরকে ভক্তদেরকে খুব সাবধানে থাকতে হবে।
ডিটেলসে, এগুলো তো আমরা জানি না, এগুলো ডিটেলসে মাতাজি বলেছেন যে আমাদেরকে 4টি নিয়ম পালন করতে হবে যতদিন না বিবাহ হচ্ছে। প্রভুপাদ বলেছেন যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো ইস্কনে তো অ্যালাউ করছে না, যাকে পছন্দ আমরা ডাইরেক্ট আমরা সকলের অনুমতি নিয়ে বা আমরা বিবাহ করে আমরা সেবা প্রচার বৈধভাবে করতে পারি। তো আর এগুলো পালন করতে হবে। তো আমাদের খুব গুরুত্বপূর্ণ এই 4টি নিয়ম পালন করা অবশ্যই করতে হবে। আর আর কার কিছু বলবো, কিছু আমাদের ভক্তিপথে আমরা পিছলে যাবই, কেউ এমন বলতে পারবে না যে আমি ভক্তিপথে খুব ভালোভাবেই করছি, কারণ আপ ডাউন হবেই। সেখান থেকে আমাদের প্রথম যখন ভক্তিপথে আসি বিরাট উৎসাহ বিরাট আনন্দ থাকে, কিন্তু মাঝখানে আমরা অনেকটা পিছিয়ে যাই, তখন কোনো কিছু ভালো নয়। তখন আমাদের কী করতে হবে, ভক্তদের হাতটা ধরতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, গুরুদেবের হাতটা ধরতে হবে, প্রার্থনা করতে হবে, লেগে থাকতে হবে। ওই সময়টা যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা সত্যগুণে থাকতে পারবো। তখন আমাদের জীবনে যাই কিছুই ঘটুক কোনো কিছুই ম্যাটার করে না। তো সেখান থেকে আমি ছোটো করে আর কিছু পয়েন্ট করবো, কিছু পয়েন্ট যেখানে মাতাজি যেমন বলছিল রিডিউস, মানে আমাদের 4টে আরের কথা বলেছে, সাধনা কমে যাওয়া। আমাদের সাধনা কমে যেতে পারে আমরা যদি ভালো করে 4টে নিয়ম পালন না করি, বৈষ্ণব অপরাধ করি বা কোনো প্রবলেম করি, তখন সাধনা কমে যায়। রিজন মানে কারণ, আমরা সেটা কোনো গুরুত্ব দিই না, কাছে কমে যাচ্ছে কোনো গুরুত্ব দিচ্ছি না। আর রিচুয়ালিস্টিক মানে যান্ত্রিকভাবে আমরা করছি, জব করছি, সেবা করছি। আর এখানে কি বলছে, রেসলেস অস্থির হয়ে যাওয়া, মানে আমরা ট্রাফিক লাইনে কি দেখি, গ্রিন অরেঞ্জ রেড। আমাদের ভক্তিপথে যখন এরকম প্রবলেম হয় আমরা গ্রিনের সিগন্যালে থাকি, তারপর আরও যখন প্রবলেম হয় তখন আমরা যান্ত্রিকভাবে করি, তখন আমাদের সবুজ প্রথমে থাকে, তারপর অরেঞ্জ থাকে, তারপরে যখন আমাদের খুব প্রবলেম হয় তখন আমরা রেডে থাকি। তখন আমাদের ভক্তদের শরণাগত হতে হবে। কী করতে হবে না, 3টে পার্ট করতে হবে। সতর্ক হতে হবে, অ্যাসোসিয়েশন ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তদের সঙ্গ করতে হবে। আমার যে মেন্টার আছে সিনিয়র আছে তাকে খুলে বলতে হবে যে প্রভু যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি কী করবো, কী করলে আমি আগের অবস্থায় ফিরে আসতে পারবো, এরকম খুলে বলতে হবে। সে ঠিক পথ দেখাবে, সে ঠিক সাহায্য করবে। অ্যাসপিয়ার আর লালসা রাখতে হবে, ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানকে দর্শন করা, এগুলো করতে হবে। তো আমরা আজকে যে আলোচনা করলাম, দীক্ষার পূর্ব অনুসরণ কী করতে হবে, দীক্ষার পরে একজন দীক্ষিত ভক্ত বা একজন ভক্তের কী দায়িত্ব কর্তব্য কী কী করতে হবে সেই বিষয়ে আলোচনা করলাম। এবং গুরু মহারাজকে যদি কীভাবে প্রসন্ন করব, আমরা যদি গুরু মহারাজকে প্রসন্ন করতে চাই তাহলে গুরু মহারাজকে যে আমরা প্রতিশ্রুতি কথা দিয়েছি তা পালন করা, গুরু মহারাজের আদেশ উপদেশ পালন করা। আমরা যদি পালন করতে পারি, গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারি, তাহলে ভগবান খুশি, জন্মিন তুষ্ট জগৎ তুষ্ট, ভগবান অটোমেটিক খুশি হবেই। তাই আপনারা সকলে ভালোভাবে ভক্তি করুন, সেবা আচার প্রচার করুন। এবং আজকের যেহেতু টাইম হয়ে গেছে, আজকের ক্লাসটি আমি এখানে বিশ্রাম দেব। কারো কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর ক্লাসে আমার কোনো যোগ্যতা নাই, সমস্ত কৃতিত্ব গুরু মহারাজ ছিল, প্রভুপাদ ভগবানের। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা করবেন। তো আজকের ক্লাস এখানে বিশ্রাম দিলাম। কারো কোনো কিছু বলার থাকলে প্রশ্ন তাহলে বলতে পারেন। এখানে একটু পরে ক্লাসটা সমাপ্ত করব। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম। আপনি বললেন যে আমাদের ভক্তি জীবনে থাকার জন্য মানে যেগুলো বললেন সেই নিয়মগুলো ফলো করা উচিত। কিন্তু নববিধা ভক্তির কথা এখানে উল্লেখ করলেন যে নববিধা ভক্তি আমরা যদি করি, নববিধা ভক্তি, তাহলে আমাদের ভক্তিটা অগ্রগতি হতে আরো ভালো। তো কলিযুগের মানুষের জন্য কি মানে কি বল